দেখি তোর হাতটা দে তো। কেন? কেটে নিয়ে গবেষণা করব তোর এমন সরু সরু আর লম্বা হাত কেন হলো নাই। তারপর তার বিপরীতে ওষুধ বানাবো, যাতে সেটা খেলে আর কারো তোর মতো কুৎসিত হাত না হয়। তোকে কে বল? আমি? কই হাত কই? তোর কালা ভূতরা খেয়ে ফেলেছে নাকি? তিল অন্ধকারে হৃদের দিকে হাতটা বাড়িয়ে দিল। অন্ধকারে তিলের হাতে এঙ্গেজমেন্টে পরানো হীরের আংটিটা জ্বলজ্বল করছে। তার সাথে হৃদ একটা সোনার আংটি পরিয়ে দিতে দিতে বলল, এটা হলো আমার বাবুর শরীরের গন্ধ সুখে দেওয়ার জন্য, বুঝলি? মানুষ তো বাবুর মুখ দেখে সোনা দেয়, আমি না হয় গন্ধ সুখে দিলাম। আমরা বাবা আর সন্তান সবসময় একসাথে গেঁথে থাকবো তোর সাথে। আমাদেরকে একসাথে থাকার সুযোগ দিবি তো তিল? কখন আমাদের আলাদা করবি না, সবসময় তোর মাঝে গেঁথে রাখবি, কথা দে আমাকে। এই অন্ধকারকে সাক্ষী রেখে আমার চুল ছুঁয়ে আমার নিঃশ্বাস ছুঁয়ে প্রমিস কর। হৃদের এমন কঠিন ভাষায় তিল কখনোই পড়েনি। এমন কঠিনভাবে কেউ প্রমিস করিয়ে নেয় তিল কখনো দেখেনি। হয়তো আবার হৃদ ভাইয়ের দ্বারা এসব সম্ভব। তবুও তিল এতটুকু বুঝলো তার হৃদ ভাইয়ার এই কঠিন কথার মাঝে রয়েছে অফুরন্ত, যার কানা করেও তিল অন্য ভালোবাসার মানুষদের মধ্যে দেখেনি। কি বুঝলো না জেনে তিলের চোখ ভিজে এলো। সেই ভেজা ভেজা চোখেই বলল, আমি আপনার দিয়ে নিজেকে সাজাতে পারবো হৃদ ভাইয়া। আপনি আমাকে কথা দিন, আমার সেই সাজ দেখার জন্য এভাবে আমাকে ছুঁয়ে থাকবেন সব সময়। আমাকে একটু পানি খাওয়াবি? খুব তৃষ্ণা পাচ্ছে, মাথাটা কেমন ঝিম ধরে আছে, নিঃশ্বাসটাও কেমন ভারী হয়ে আসছে। তিল, আই নিড অক্সিজেন। দরজাটা মেলে দে। হৃদ এমন কাকুতি কণ্ঠে তিলের আবার কাঁপুনি উঠে গেল। হৃদ ভাইয়ার হঠাৎ করে কি হলো? হঠাৎই বুঝতে পারলো যে গরম হাত দিয়ে তিলকে জড়িয়ে নিয়েছিল সেটা ক্রমশ ঠান্ডা হয়ে আসছে। নিজের সব থেকে দুর্বল সমস্যাটাকে আজ নিজের শত্রু মনে হচ্ছে। এমন হাজারো মেয়ে আছে যারা অন্ধকারকে ভয় পায় না, তাহলে সে কেন তাদের একজনের হলো না? এই যে হৃদ ভাইয়ের এত কষ্ট হচ্ছে, আমি কি কিছুই করতে পারবো? আমার তো ওনার ছোঁয়া থেকে নড়তেই ভয় লাগছে। তাহলে আমি কিভাবে দরজাটা মেলবো? আর পানি বা কিভাবে আনবো? হৃদের হুঁশ ফিরল। মায়ের ঠিক মতো না খেলে তো এমন হবেই। আসতে পর থেকে দেখছি যত অবহেলা সব খাবারের উপর। একটা দিনও ঠিক মতো পাতের ভাতগুলো খেয়ে ওঠেনি। কেন এমন করিস বল তো? আমার রান্নায় কি তুই সেই আগের মতো স্বাদ পাস না বাবা? ছোটবেলায় তোর খাওয়া দেখে কত মানুষ কত কথা বলতো জানিস? তোর পেটে নাকি হাঁসের বাচ্চা ছিল, তাই এমন গাপুস গুপুস করে খেয়ে যেতি। হৃদ চোখ মেলে চারপাশে চোখ বুলালো। সবার উপর দিয়ে যে মোটামুটি ঝড় বয়ে গেছে। একটু বেহুশ হয়েছি বলে আমাকে হসপিটালে ভর্তি করে দিলে? চোখে ঠান্ডা পানির ছোঁয়া দিলেই তো হতো মা। আর কে বললো তোমার রান্নার স্বাদ পাল্টে গেছে? আমি যেখানে থাকতাম ওখানেই সবাই এমনই খাবার খায়। বাংলাদেশের মতো তো খেয়ে খেয়ে ভুঁড়ি টানার সময় তাদের নেই, সবাই পরিমাণ মতো খায়। আসছি আমার পরিমাণ দেখাতে, শুধু বাসায় যেয়ে নে না। তোকে প্রত্যেক দিন যদি 2 কেজি চালের ভাত না খাইয়েছি তো আমিও তোর মা না। তিল কই আম্মু? ওকে দেখতে পাচ্ছি না যে। দেখবি কিভাবে? ও তো অন্য কেবিনে আছে, ডাক্তার দেখছে ওকে। হৃদ শোয়া থেকে উঠে পড়লো। শুধু উঠেই ক্ষান্ত হয়নি, রীতিমতো নিজে কি হয়েছে ওর? ডক্টর কেন দেখবে ওকে? আরে তুই কি করছিস? তেমন কিছু হয়নি। তুই দুর্বলতায় বেহুশ হলি আর তিল ভয়ে বেহুশ হলো। হৃদ স্যালাইনটা খুলেই তিলকে খুঁজতে চলে গেল। এতক্ষণে তিলেরও জ্ঞান ফিরেছে। ওর কেবিনে ডাক্তারকে না পেলেও নার্সদের পাওয়া গেল। তাদেরকে বের করে দিয়ে তিলকে টেনে শোয়া থেকে বসিয়ে দিল হৃদ। আমাকে হসপিটালে ভর্তি করে দিয়ে নিজেও ভর্তি হয়ে বসে আছিস। সামান্য অন্ধকারকে তুই ম্যানেজ করতে পারলি না। তোর হার্ট এত দুর্বল হার্টওয়ালা মেয়েকে আমি কখনোই বিয়ে করব না। বিয়ে ক্যান্সেল। হৃদের কথায় তিল হা করে তাকিয়ে রইল। হসপিটালে ভর্তি হলাম বলে বিয়ে ক্যান্সেল হয়ে যাবে? এটা আবার কেমন বিয়ে যে বিয়েতে হসপিটালে ভর্তি হলে বিয়ে ক্যান্সেল হয়ে যায়? আর আমি কি ইচ্ছে করে ভর্তি হয়েছি? উনি যদি আমাকে অন্ধকারে না নিয়ে যেত, উনি যদি নিজে বেহুশ না। তোরই তো, তুই কেন বেহুশ হবি? তুই তো দেখছি আমাকে নিয়ে মরবি। দুজনেই বেহুশ হলে হসপিটালে কে আনবে? হৃদ তিলের পাশে একটু শান্ত হয়ে বসে বলল, ধর তোর আর আমার যখন বিয়ে হবে, বাসরাতে তুই আর আমি, তখন তো আর কেউ থাকবে না, লাইটের আলো থাকবে না, তাই না? আমি তো আর তোর জন্য লাইটের আলো জ্বালিয়ে রেখে পাপ কাজ করতে পারবো না। ইসলামে তো ঢেকে ঢুকেই করতে হবে বলা হয়েছে। এখন ঢাকতে না পারলেও লাইটটা তো নিভাতে পারবো। আর ঠিক কঠিন সময়ে আমি বেহুশ হয়ে গেলাম। কঠিন সময় মানে? আর আপনি বেহুশ হবেন কেন? বেহুশ হব না কেন? সারাদিন বিয়ের ঝামেলায় তো আমার অনাহারেই থাকতে হবে। সেই অনাহারেই যদি কঠিন কাজ করতে যাই তাহলে তো বেহুশ হতেই পারি, তাই না?
এখন তুই যদি অন্ধকার দেখে আমার পাশে বেহুশ হয়ে পড়ে থাকিস তাহলে আমাকে হুঁশ ফেরাবে কে আর হসপিটালে আনবে কে? যেহেতু ওটা বাসর রাত, কেউ তো দেখতেও আসবে না যে আমরা বেহুশ হয়েছি নাকি। তখন তো দুজনেই বেহুশে বেহুশে পরকালে চলে যাব। তাহলে ভাব, এত কিছু জেনেও আমি তোর মতো দুর্বল মেয়েকে বিয়ে করতে পারি? আমার তো একটা শক্তিশালী বউ লাগবে যে কিনা আমার পাশে বেহুশ হয়ে পড়বে না। সো বিয়ে ক্যান্সেল, আমি এখন সবাইকে জানিয়ে দিচ্ছি। হৃদ মহা আশঙ্কার হস্তি করার জন্য উঠতে নিলে তিল টেনে ধরে হৃদের হাত। হৃদ থমকে দাঁড়াতেই হৃদকে টেনে নিজের বেডের উপর ফেলে দিল। পেটের উপর চেপে বসে নিজের হাত থেকে স্যালাইনের সুইটা খুলে হৃদের গলায় ধরে বলল, বিয়ে ক্যান্সেলের কথা আরেকবার মুখে আনলে এটা ঢুকিয়ে আপনার গলার কণ্ঠ বন্ধ করে দিব। খুব শক্ত মানুষই দেখানো হচ্ছে, তাই না? তিলের খোলা চুলগুলো তিলের মুখের সামনে এসে ভিড় করছে, রাগে চোখ মুখ ফুলে আছে। হৃদ তিলকে এমন রূপেই প্রথম দেখছে, তবুও তার মধ্যে ঘাবড়ানোর কোনো লক্ষণ নেই। তিলকে একটা মিষ্টি হাসি উপহার দিয়ে নিজের হাত দিয়ে তিলের মুখ থেকে চুলগুলো সরানোর বাহানায় বলল, তুই দেখি বলা শিখে গেছিস তিল, দেখি আমার নামটা বলতো। হৃদের এমন কথায় তিল নিমিষেই পানি হয়ে গেল। মাত্র যেন একটা অন্য রাজ্যে সে বিরাজ করছিল। চারপাশটা দেখে নিয়ে নিজেকে হৃদের উপর আবিষ্কার করে, তাও হৃদের পেটের উপর বসে আছে, হাতে সুই হৃদের দিকে তাক করানো। তিলের হাত পা কাঁপছে, খুব খারাপভাবে কাঁপছে। সরি লিত ভাইয়া, হ্যাঁ আমি আপনার পেটে কিভাবে আসলাম? তিলের ভয়ঙ্কর রূপটা যাকে এক বিন্দু অবাক করতে পারলো না, কিন্তু এই এখনকার পাংশুটে রূপটা হৃদকে বেশ অবাকই করছে। শুধু অবাক বললে ভুল হবে, তাকে খুবই হতাশ করেছে। হৃদ তিলকে নিজের পেট থেকে সরিয়ে বেশ বিরক্ত নিয়েই বলল, মনে হচ্ছে বিয়েটা ক্যান্সেলই করতে হবে। তিল ফ্যালফ্যাল নয়নে হৃদের দিকে তাকিয়ে আছে। তাতে হৃদের কিছু যায় আসলো না। যেভাবে হুট করে এসেছিল ঠিক সেভাবে হুট করে বেরিয়ে গেল। খাবার টেবিলে সবাই বসে বসে হৃদের অপেক্ষায় থাকলেও হৃদের আসার কোনো নামগন্ধই নেই। ছেলেটা যে কি হলো, খাবারের প্রতি এত অবহেলা কেন? দিনে দিনে কেমন শুকিয়ে যাচ্ছে। বড় আম্মুকে আশ্বাস দিয়ে তিল ভাতের প্লেটটা নিয়ে হৃদের রুমের দিকে এগোয়। গুটি গুটি পা এগিয়ে দরজা খুলে ভেতর। ওইখানে দাঁড়া, এক পাও এগোবি তো তোর পা কেটে রেখে দিব। সামান্য রোয়া বলতে পারিস না, আবার আমার জন্য ভাত নিয়ে আসছিস, আগে হৃদ বলে ডাকবি তারপর খাবো। এমন কেন করছেন লিট ভাইয়া? আমি কি ইচ্ছে করলে? তিলের দিকে হৃদ তেড়ে এসে বলল, হ্যাঁ, ইচ্ছে করে এমন করিস, না হলে সবার সাথে সব ঠিক, শুধু আমার কাছে আসলেই তোমার কণ্ঠ আটকে যায়, তাই না? তোর কণ্ঠ ছেঁচে ফেলতে ইচ্ছা করছে, যা আমার সামনে থেকে বেরিয়ে যা। লিট ভাইয়া প্লিজ। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। একে তো নামটার অপমান করছে, আবার সাথে ভাইয়াও ডাকছে। আমি কোনো বোনকে বিয়ে করব না, যা বিয়ে ক্যান্সেল। তিল যেভাবে নিশ্চুপ হয়ে হৃদের রুমে ঢুকেছিল ঠিক সেভাবে বের হয়ে আসছে। কথায় কথায় বিয়ে ক্যান্সেল না, আসছে আমার বিয়েওয়ালা, করবো না আমি আপনাকে বিয়ে। দেখি তখন আপনি কিভাবে বিয়ে ক্যান্সেল করেন, যত সব। তিল ঠাস করে ভাতের প্লেটটা বড় আম্মুর সামনে রাখলো। তোমার ওই ছেলেকে বলে দিবা তিল এত বিয়ের জন্য লাফায় না। আমার এত এখনো বিয়ের বয়স হয়নি, যখন হবে তখন যাকে তাকে করে নিব। তোমার ওই বুড়ো ছেলেকে তিল বিয়ে করবে না। আমিও বিয়ে ক্যান্সেল করে দিলাম। তিলের দিকে সবাই হা করে তাকিয়ে রইল। কি হচ্ছে তারা কিছুই বুঝতে পারছে না। তিল মনে মনে বিড়বিড় করতে করতে নিজের রুমে চলে গেল। আয়নায় দাঁড়িয়ে তিল বারবার হৃদ হৃদ বলে প্র্যাকটিস করে যাচ্ছে। ঠিকই তো, এত বড় দামড়ি মেয়ে হলাম অথচ সামান্য হৃদটাই বলতে পারছি না, এটা কোনো কথা? তিল সামনে হৃদ হৃদ বলে চিল্লায় যাচ্ছে। নিজের ফোনটাতে ভয়েস রেকর্ড করেও বারবার প্লে করে দেখছে যে হৃদই শোনা যাচ্ছে। একটা বড় সে হৃদের জায়গায় লিদ বলছে না, কিন্তু ওনার সামনে গেলেই কেন এমনটা হয়? তিল ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো। ঘুমের ঘোরে সে স্বপ্নের রাজ্যে পাড়ি জমিয়েছে। হঠাৎই হৃদের মুখটা ভেসে ওঠে, পুরো শরীরে রক্ত মাখা। এটা তো সেই ছোট্টকালের হৃদ, যে সাদা শার্ট আর কালো প্যান্ট পরে স্কুলে যেত। সাদা শার্টটাও এমন রক্তে মাখা, চোখ ভর্তি পানি, ছলছল চোখ নিয়ে তিলের দিকে তাকিয়ে আছে। একটা হাত তিলের দিকে বাড়িয়ে দিয়েছে, কিন্তু কেন জানি সেখানে নিজেকে দেখতে পারছে না তিল। তবে স্পষ্ট বুঝতে পারছে হৃদ তিলের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। তাহলে সেখানে তিল নাই কেন? ঘুমের ঘোরে তিল ছটফট করতে করতে নিজেকে খুঁজতে থাকে। আর হৃদ ভাইয়ের হাতটা ধরার জন্য তার নিজের হাতের প্রয়োজন, কিন্তু সে নিজেকে দেখতে পারছে না, সেখানে সে হাতটা কই পাবে? হৃদের হাতটা আস্তে আস্তে শক্তি হারিয়ে ফেলছে। তিলকে ছোঁয়ার যে তীব্র ইচ্ছে ছিল সেটা আস্তে আস্তে অসাড় হয়ে আসছে। হৃদের হাতটা শূন্য থেকে মাটিতে গিয়ে ঠেকছে। হৃদের চোখগুলো বন্ধ হয়ে আসছে, ঠোঁটদয় তুই আমাকে মেরে ফেললি তিল। তিল শোয়া থেকে লাফিয়ে ওঠে, পুরো শরীর ঘেমে নিয়ে ফেলেছে, গলাটা শুকিয়ে কাঠ হয়ে আসছে। মনে হচ্ছে এত জোরে জোরে কেউ নাক ডাকে? তোর জন্য আমার ঘুম ভেঙে গেল। হঠাৎ এমন কণ্ঠ শুনে তিল বুঝতে পারলো তার পাশে আরেকজন চুপটি মেরে বসে আছে। সে আর কেউ নয়, একটু আগে যাকে নিয়ে ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে সে। তোর নাকের ডাকে ঘুম ভাঙলো আমার, আর কাঁদছিস তুই?
হৃদের কথায় তিল আরো শক্ত করে জড়িয়ে ধরে। ইচ্ছে করছে নিজের এই মানুষটাকে নিজের বুকের ভেতর ঢুকিয়ে ফেলে, যাতে কোনো তুই এভাবে জড়িয়ে ধরলে তো আমার এখনই তোকে বিয়ে করে ফেলতে ইচ্ছে করবে, কিন্তু আমি তো বিয়ে ক্যান্সেল করে দিয়েছি তিল। এখন কি করি বলতো? আমার খুব ভয় করছে, একটু জ্বলিয়ে ধরুন না প্লিজ। তিলের কণ্ঠে এমন কিছু ছিল যা হৃদের দুষ্টুমির ভাবটা কাটিয়ে দিল। এভাবে সে তিলকে কি হয়েছে? আমার বউটা কিসের কান্না কাচ্ছে শুনি? হৃদের মুখে বউ ডাকটা শুনে নিমিষেই তিলের চোখের পানি শুকিয়ে গেল। উপরঞ্চ লজ্জায় লাল হয়ে হৃদকে ছেড়ে দিতেই হৃদ আবার বিয়েটা আজকেই করে ফেলি, কি বলিস? নে কবুল বল। একটু আগেও যে মেয়েটা ভয়ে কেঁপে উঠছিল, সেই মেয়েটাই লজ্জায় কেঁপে উঠছে। তিলের মনে হলো এই কবুল শব্দটাতে মিশে আছে অসংখ্য রঙের লজ্জা, যেগুলো একের পর এক তিলকে রাঙিয়ে দিচ্ছে। উনি এত নির্লজ্জ কেন? কি হলো কবুল বল। আমার এই তুতলি বউয়ের আবার দেনমোহরও চাই? চাই তো। তা কেমন দেনমোহর শুনি? লাল নাকি নীল নাকি হলুদ দেনমোহর? জানি না, জান তো এখান থেকে। তাহলে কবুল বলবি কাকে? হৃদকে এক প্রকার ঠেলে ঠুলে পাঠিয়ে তিল আবার বিছানায় এলিয়ে পড়ে। চোখের পাতা এক করলে বারবার হৃদে সেই রক্তমাখা মুখটা ভেসে উঠছে। কানে বারংবার বেজে যাচ্ছে একই কথা, তুই আমাকে মেরে ফেললি তিল। আমি কেন ওনাকে মারতে যাব? তিল কিছুতেই ঘুমোতে পারল না। সারাটা রাত ছটফটিরেই পার করে দিল। বিয়ের ব্যস্ততা, পরীক্ষার পড়ার ব্যস্ততা আর হৃদের ছোটখাটো শাস্তি নিতে নিতে বিয়ের ডেট খুব কাছেই চলে এসেছে। তাই বিয়ের শাড়ি সে লাল কিনবে না। হৃদের সাথে ঝগড়া করে সে নীল কালারের বেনারসি কিনে নিয়েছে। কেন জানি এখন আর হৃদের রক্তবর্ণ চোখ তিলকে ভয় পাওয়াতে পারে না। হয়তো হৃদ নিজেই চায় না তিল তাকে আর ভয় পাক। এবার না হয় একটু ভালোবাসায় দেয়া যাক। অনেক তো হয়েছে, বিয়ে বাড়ি মানেই ব্যস্ত। টাইম করে দিলে যা 200 বার কান ধরে উঠবস কর। কি পালবো না? তিল নাক মুখ কুচকিয়ে না করে দেওয়াতে হৃদ যেন আরো বেশি উৎসাহ পেল। পড়ার সময় তিলের ভুল ধরে শাস্তি দিতে তার খুব ভালো লাগে। কি বললি আবার বলতো? তিল মনে মনে হৃদকে হাজারটা বকা দিতে দিতে কান মুখটা অমন লাল বানানোর মতো করে লাভ নেই। পরীক্ষায় লাড্ডু পাবি, পরে আব্বু এসে আমাকে সব দোষ দিবে। তুই তো এই সুযোগ খুঁজেই বেড়াস কিভাবে আব্বুর কাছে আমাকে খারাপ বানাবি, তাই না? আপনার মাথা, কাল গায়ে হলুদ অথচ আজকে আমাকে পলানো হচ্ছে। আপনার সাথে বিয়ে ক্যান্সেল। দাঁড়া, আমি আগে কথা বলে নেই, তারপর আবার শুরু করবি। তুই যে ফুটকি, দেখা যাবে একবার উঠবস করে 10 বার করেছিস বলবি। তিল মুখটা ভেঙচি কেটে কানে হাত দিতে দাঁড়িয়ে। তিলের কথার উত্তর দেওয়ারও যেন সময়। হৃদের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল তিল। তখনও কান দুটো ধরে আছে। হুট করে কে কল দিল যে এভাবে চলে গেল? খারাপ কিছু না তো? তিল পিছু পিছু আসতে চেয়েও কেন জানি আসলো না। পড়ায় কিছুতেই মন বসছে না। বারবার ঘড়ির দিকে চোখ চলে যাচ্ছে। পড়া কমপ্লিট না হলে যদি উনি বকেন, সেই ভয়ে বয়ে মুখ গুজে আছে। ভাতের প্লেটে হাত রাখতে রাখতে জানতে পারলো সিজাতের আব্বু হুট করে অসুস্থ হয়ে গেছে, হসপিটালে ভর্তি। সেখানেই নাকি গিয়েছে হৃদ। সবাইকে খেয়ে ঘুমিয়ে পড়তে বলেছে, আসতে লেট হবে। বড় আব্বুর কথা শুনে কিছুটা স্বস্তি পেলেও খাবারটা কেন জানি খেতে পারলো না তিল। মনে হচ্ছে হৃদ ভাইয়াকে ছাড়া এই প্রথম সে খেতে বসেছে, অথচ এতটা বছর তো। ভাতের 2-3 দলা মুখে দিয়েই খাবার ছেড়ে উঠে পড়ে তিল। কিচ্ছু ভালো লাগছে না, এক অস্থিরতা ভর করছে শরীরে। তিল শোয়ার জন্য বিছানা ঝাড়তে ঝাড়তে ঘড়ির দিকে। এখন এলো না যে? উনি কি ডাক্তার যে ওনাকে ওখানেই থাকতে হবে? তিলের মেজাজ গরম হতে লাগলো। কয়দিন আগেই তো সিজারকে মেরে বাসা থেকে বের করে দিল। এর মধ্যে সব ঠিক হয়ে গেছে যে এখন ওনাদের জন্য উনি আমাকে টেনশনে মেরে ফেলতে চাচ্ছেন। ইস, কিচ্ছু ভালো লাগছে না। তিল বিছানায় শুয়ে শুয়ে এপাশ ওপাশ করছে। চোখে ঘুমের কোনো দেখা নেই। বারবার মনের ভেতর খারাপ চিন্তারা উকি দিচ্ছে। এমনি এমনি তো দিচ্ছে না, ওই দিনের ওই খারাপ স্বপ্নটা দেখার পর থেকে কেমন জানি খারাপ চিন্তা ভাবনা মাথায় ঘুরঘুর করে। আচ্ছা, ওনার সাথে খারাপ কিছু ঘটবে না তো?